আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি চীনের হাঁসের মাংস রান্না করবো। দেখেন রেসিপিটা। বিসমিল্লাহ। প্রথমে তেজপাতা, দারচিনি, কিছু এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ওইগুলো ভাজা শেষ। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বিসমিল্লাহ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভাজবেন। পেঁয়াজ ভাজা শেষ, মানে পুরো লাল লাল করা যাবে না। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। এটা আছে আদা, রসুন, আর আছে কিছু মশলা বাটা। বিসমিল্লাহ। হাতে বাটা। মশলা কষানোর বেশি মাংস মজা। ঠিক আছে, মশলাটা সুন্দর করে কষাতে হবে। পানি দিয়ে সেটা দেখি একে একে বাটি। মশলা কষাইছি একটু, এবারে লবণ দিয়ে দেবো। বিসমিল্লাহ। লবণ, তারপর মরিচ। মরিচ আপনাকে পরিমাণ মতো দেবেন, যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন। তারপরে হলুদ, দেওয়া শেষ। না, আমার সব মশলা দেওয়া শেষ। এইবার নাড়িয়ে চেড়ে সুন্দর করে কষাতে হবে। একটু পানি দিয়ে কষাবো, ঠিক আছে? এবার আমাদের ক্যামেরাটা তারা আমি একটু হ্যাঁ, এবারে সব বোনেদের বলতেছি, মশলাটা কষানো হতে হতে কিছু কথা বলি। যে যেখানেই থাকেন, মানে স্বামীর ঘরে থাকার চেষ্টা করবেন। মানে বিবাহিত বোনদের বলতেছি, কারণ এই যে আমি সিনার হাঁস খাচ্ছি, সিনার হাঁস খাই আর ডিম খাই আর আলু ভর্তা খাই। স্বামীর ঘরেই মজা, ঠিক আছে? স্বামীর ঘরের মতো শান্তি আর কোথাও নেই। সব বিবাহিত বোনদের বলতেছি, যতই কষ্টই হোক স্বামীর ঘরে থাকার চেষ্টা করবেন। এতটুকু সবার কাছে। মশলা কষানো শেষ হয়, দেখেন তেল উঠে গেছে। এবারে মাংসটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। মাংসটা ভালো করে কষাবো। ফ্রি মাংস কষানো শেষ। এবারে দুটো আলু দেবো। আলু দিয়ে আর একটু কষাবো। সেটা হয়ে গেল।